আসসালামু আলাইকুম। পালসার এনএস এফআই বাইক সব দিক থেকে ভালো হলেও মাঝে, মাঝে এমন একটা প্যারা দিয়ে থাকে যে প্যারাটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো যেমনটা ঘটছে আমার সাথে সেটা হচ্ছে যে ফুয়েল পাম্পের সাথে যে একটা পাইপ থাকে পাইপটা ভেঙে যায়। তো অ্যাকচুয়ালি হচ্ছে এই ফুয়েল পাম্পের যে প্লাস্টিকটা এটা খুবই লো কোয়ালিটির প্লাস্টিক। তো দেখেন আমি পরপর ২ বার এরকম সমস্যা হয়েছিল। এমসিল আটা দিয়ে কয়েকদিন চালালাম। অর্থাৎ মাস ২ বা ৩ মাসের মতো চালালাম। বাট হচ্ছে হঠাৎ করে গত ২ দিন আগে আবার সেম প্রবলেম হচ্ছে। ওই এমসিল আটা পুরোটার ভিতরে হয়তো কোনো কারণে ফাটা আবার নতুন করে জাগছে, যার কারণে তেল আবার লিক হওয়া শুরু হইছে এবং এটা এইবার হচ্ছে খুবই মানে ব্যাডলি ভাবে আসলে তেল লিক হইছে। তো এইজন্য সিদ্ধান্ত নিলাম যে বারবার এই প্যারাটা আসলে খেতে চাই না, যার কারণে চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার হচ্ছে বগুড়াতে আমি কোনো শোরুমে বা বাজাজের যে সার্ভিস পয়েন্ট সেখানেও আমি হচ্ছে ফুয়েল পাম্প পেলাম না। বাধ্য হয়ে অনলাইনে অর্ডার করতে হলো। বগুড়ার মধ্যে আমার পছন্দের একজন মেকানিক ফাইনালি হৃদয় ভাইয়ের কাছে নিয়ে গেলাম এবং উনি এর আগে আমার হচ্ছে পরপর ২-৩ বার এমসিল দিয়ে লাগিয়ে দিয়েছিলেন। তো ফাইনালি আমি সিলেক্ট করি যে ওনার কাছেই আমি হচ্ছে আমার ফুয়েল পাম্পটি ইনস্টল করব। তো অ্যাকচুয়ালি দেখেন খুবই সুন্দর করে কিন্তু আসলে লাগিয়েছিলেন। বাট হচ্ছে এই লিকেজটা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করা গেল না। যার কারণে কিন্তু আমার হচ্ছে চেঞ্জ করাই লাগলো। তো আমার হচ্ছে ট্যাঙ্কিতে ফুল ফুয়েল লোড করা ছিল। ফাইনালি পুরোটা রিমুভ করার পর আমরা হচ্ছে নতুনটাকে আনবক্স করার ট্রাই করলাম, যেটা আমরা হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম। একই সাথে হচ্ছে ফুয়েল পাম্পের সাথে আমি হেড গ্যাস কিটটা অর্ডার করেছিলাম। হেড গ্যাস কিটটাও আমার হচ্ছে পরপর ৩ বারের মতো চেঞ্জ করতে হয়েছে। এটা একটা এনএসের এক খারাপ দিক। তবে ওভারঅল বাইকটা আসলে পারফরম্যান্স আমাকে ভালো লাগে। কিন্তু এই যে প্যারা খেতে হয় মাঝে, মাঝে এটার জন্য আসলে ডিমোটিভেট হয়ে যাই। তো এই যে হচ্ছে আমার সেই বাইকের বলা চলে সোনার হরিণ। কারণ আমি আসলে তো বগুড়ায় বা অনেক খোঁজাখুঁজি করার পরে আমি পাই নাই। আল্টিমেটলি পরে হাতে পেয়েছি। তো এখন আমরা হচ্ছে নতুনটা ইনস্টল করব। নতুনটা ইনস্টল করতে গিয়ে আরেকটা প্যারা আছে। সেটা হচ্ছে যে আমাদের পুরাতনটা তো ফেলে দিতে হবে, ঠিক আছে। বাট হচ্ছে পুরাতনটার মধ্যে পাইপটা আছে, এই পাইপটা সহ ইনসিল করা হয়েছিল। তো ফাইনালি হচ্ছে আমরা আনবক্স করে ফেললাম এবং এই যে আমাদের হচ্ছে এইটা মূলত সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ। এটাই আমরা আসলে ইনস্টল করব। কিন্তু ইনস্টল করতে গিয়ে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে পুরাতনটার সঙ্গে পাইপটা সহ এমসিল করা হয়েছিল। এখন ওই পাইপটা তো এর মধ্যে নাই। এইজন্য পাইপ খোলার ক্ষেত্রে একটা প্যারা খাইতে হয়েছে। এই যে এই কালো পাইপটা দেখেন, এই পাইপটার জন্য কিন্তু আমাদেরকে আবার প্যারা খাইতে হয়েছে। অর্থাৎ এমসিলটাকে ভেঙে ওখান থেকে পাইপটা বের করতে হয়েছে। তো এটা মোটামুটি খুব কষ্ট করছে না আমি দেখছি এই এমসিলটা থেকে পাইপটা খোলার জন্য। আর ফাইনালি হচ্ছে এমসিল থেকে সুন্দরভাবে পাইপটা খুলে আমরা হচ্ছে ইনস্টল করতে পেরেছিলাম। এবং হচ্ছে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যখন আমরা ট্যাঙ্কিটা খুলবো কোনো সার্ভিসিংয়ের জন্য, ট্যাঙ্কিটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা আমি এইবার অবজার্ভ করতে পেলাম। যে যেন তেনভাবে ট্যাঙ্কিটা রাখলে হবে না। এর নিচে খেয়াল করতে হবে যে পাইপটা কোনো বেশি ভাঁজ পড়ছে বা টান পড়ছে কিনা। তো আমার মনে হয় যে এই পাইপটা টান পড়ার কারণেই আসলে প্রেশার ক্রিয়েট হয়েছে অনেক ঝাঁকুনির কারণে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা ভেঙে গিয়েছে। এবার এই এমসিল থেকে পাইপটা খোলার পালা। তো এই কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। দেখেন কতটা কষ্ট করে আসলে এমসিলটাকে খুলতে হচ্ছে। একটাই কারণ হচ্ছে কালো পাইপটাকে আমাদের উদ্ধার করতে হবে। তো ফাইনালি হচ্ছে খুব ভালোভাবেই তারা উদ্ধার করতে পারছেন। আর হচ্ছে এমসিলটা রিমুভ করার পর আমরা হচ্ছে ওখান থেকে কালো পাইপটাকে উদ্ধার করে আমরা নতুন যে ফুয়েল পাম্পটা নিয়ে এসেছি সেটার সঙ্গে আমরা হচ্ছে সেটিং করলাম। তো দেখেন কত কেয়ার নিয়ে আসলে উনি সেটিং করতেছিল। আমার আসলে এইজন্য ওনাকে খুব ভালো লাগে। কারণ উনি খুবই দক্ষতার সাথে এবং অনেক আন্তরিকতার সাথে সবকিছু করে থাকেন। এইজন্য আসলে আমি ওনার কাছে সবসময় সার্ভিস করাই। তো মোটামুটি সফলভাবে লাগানো কমপ্লিট হলো। এখন হচ্ছে আমরা ফাইনালি দেখেছি যে লাগানোর আগে কোনো লিক করে কিনা আর। অর্থাৎ হচ্ছে আমরা যে জয়েন্টটা দিলাম, জয়েন্ট বলতে বোঝাচ্ছি হচ্ছে যে নতুনটা ইনস্টল করলাম। তো এটার হচ্ছে গোড়া দিয়ে কোনো লিক করে কিনা। তো যখন সিওর হলাম যে লিক করে না, তারপরে আমরা আমাদের হচ্ছে ট্যাঙ্কিটাকে সঠিকভাবে ইনস্টল করলাম। তো এই প্যারাটা আপনারা কেউ খেয়েছেন কিনা একটু কমেন্টসে জানাবেন। আর হচ্ছে সম্পূর্ণটা পরিবর্তন না করে আপনারা কোনো আ উপায় বের করতে পারছেন কিনা এটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। তাহলে হয়তোবা আমার যে পুরাতন যে ফুয়েল পাম্পটা আছে এটা হয়তোবা ঠিক করা যাবে। এবং সেই সাথে হচ্ছে যাদের ফিউচারে সমস্যা হোক, আমি চাই না যে সমস্যা হোক, তারাও যেন সলিউশন পায় ঠিক না করে। কারণ মোটামুটি ভালো একটা
টাকা কিন্তু ইনভেস্ট করতে হয় নতুনটা কেনার ক্ষেত্রে। আমার কাছ থেকে নিয়েছিল ৳৬,২০০। তো এইজন্য দেখেন যদি কারো কোনো বুদ্ধি থেকে থাকে এটাকে সলভ করার, তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্টসে লিখে দিবেন। তাহলে বাকিরা উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।